সুপ্রিয়া এখন পোয়াতি হয়েছে, এখন সে রান্নাঘরে রান্না করছে, তাই তো? এ তাকা একটু দেখে মুখটা। এ পোয়াতি বলে না কি বলে? দেখো পেট নিয়ে রান্না করছে। আর তার একটা পালতু মুরগি, কত সুন্দর একটা মুরগি ঘরের মধ্যে চড়ে বেড়াচ্ছে। ও মুরগি পুষেছে ঘরে, কি সুন্দর। সুপ্রিয়া এখন পোয়াতি হয়েছে নাকি? পোয়াতি বলো তো, হ্যাঁ? কি বলে? কি বলে? পোয়াতি বলে, গর্ভবতী বলে, গাভিন বলে। গাভিন বলে না, গাভিন হয়েছে। কোন কাকিমা? না তো। এই যে ঘরের মধ্যে কি সুন্দর মুরগি রেখেছে। কই মুরগিটা কোথায়? এই যে খাবারে এটাকে চিকেন ফ্রাই হবে আজকে, চিকেন ফ্রাই। এই যে আজকে ছোট্ট চিক ফ্রাই, তাই তো? ও টুনি, বাবা টুনি তো উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ টুনি, তোর নাম টুনি? ও তোর নাম তো টুনি। টুনি চুনি। সুপ্রিয়া এখন গাভিন হয়েছে, পোয়াতি হয়ে গেছে সুপ্রিয়া। এখন আর কলকাতা পালাতে পারবে না, লাফাতে পারবে না, লাফি কলকাতায় যেত বারবার। এখন আর পালাতে পারবে না, লাফানি বন্ধ সুপ্রিয়ার। সুপ্রিয়া যেহেতু পোয়াতি হয়ে গেছে, তাই তো নাকি? আর এখন যতই ঝগড়া করি, যতই কিছু বলি, এখন আর সুপ্রিয়া পালাতে পারবে না কলকাতা। ওর পালানো ঝাঁপানো সব বন্ধ হয়ে গেছে। কি তাকাচ্ছ আমার দিকে এভাবে দেখে দেখে? ও মালটা নিয়ে এসেছে, আর বলছে পাইনি। এ দেখো কি নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, মালটা বাজার থেকে কি নিয়ে এসছি দেখো। সবাই দেখো বন্ধুরা, কি কাটছে দেখি, দেখাও একটু দেখাও। এ কার্পা নিয়ে চলে এসেছে, এই সাবধানে কাটবে। দেখো খাবারের মধ্যে মুরগি, একদম জল জীবন্ত মুরগি আসছে। এখানে একটা কাটছে, আবার একটা জল জীবন্ত, বলছে কড়াই যাবো। কি নিয়ে এসছে বাবা? এই তো মাংস নিয়ে এসছে। এখন তো সুপ্রিয়া মাংস নিয়ে এসছে আবার। বাবা মাংস নিয়ে এসছো না, তুমি মুরগির ছাল নিয়ে এসছো। ছাট পাওনি? এই তো এর ছাটটা বানিয়ে নাও না, এই যে এটা ছোট্ট ছাট, এর তো ছাট হবে। হ্যাঁ ও খাবে বলছে, ও মাংস খাবে বলছে, বটে বটে। করো, তুমি তো করছো। আমি ভালো রান্না করতে পারি বলছো নিজের মুখে? নিজের মুখে বলছো? তোমাকে কে রান্না শিখিয়েছে? তাই বলছো সত্যি? আচ্ছা না, তুমি করো না। ভালো পারি কিন্তু মনে ইচ্ছা নেই জন্য। তুমি করছো, করো। পোয়াতি হয়ে গেছে তো? না ভালো লাগে না, গ্যাসটা একটু কমাও, বেরিয়ে যাচ্ছে তোমার ইয়েটা গ্যাস। সুপ্রিয়া এখন কি দিচ্ছ?
হরলিক্স, গ্রামীণ হরলিক্স। সুপ্রিয়া এখন আমাদের গ্রামীণ হরলিক্স বানিয়ে দিচ্ছে, ঘরোয়া হরলিক্স, গ্রামীণ হরলিক্স, প্রিয় একদম। আর কিছু ডাক্তার বলেছে ছোট থেকে খাও। তাই নাকি? একটু মেনুটা বলে দাও, কীভাবে বানাতে হয় এটা। লাগে না, ভাত করলেই অটোমেটিক বেরিয়ে যাবে। চাল দিয়ে জল দিয়ে গরম করে সাদা যে জলটা বেরোবে সেটা নুন দিয়ে গুলে গ্লাসে করে খেতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 জনা 3 গ্লাস। এই চলে প্রোটিন খাবার, তাই তো? আর সুপ্রিয়া মাংস রান্নাটা কেমন হয়েছে দেখি একটু। যাক, সুপ্রিয়া তারা রান্না করতে শিখে গেছে। জলটা কম পড়ে গেছে মনে হচ্ছে। তাহলে এটা কষে নাও, ওটা কষে পরে জলটা ছেড়ে দেবে। যাক, তাহলে সুপ্রিয়াকে রান্না করতে শিখিয়ে দিতে পেরেছি। সুপ্রিয়া এখন খুব সুন্দর রান্না করেছে, কালারটা খুব সুন্দর এসেছে। মনে হচ্ছে যে এখনই ভাত নিয়ে বসে পড়ি, খাবারটা খেয়ে নিই। খিদেও প্রচণ্ড পেয়েছে, কিন্তু কি করব, খাওয়া যাচ্ছে না। এখন রান্না পর্যন্ত কমপ্লিট হয়নি, চান হয়নি। তো যাই হোক, এখন আপাতত এই বি কমপ্লেক্সটা খেয়ে পরে পেটটাকে ঠান্ডা করি। আমরা 3 জনে 3টে গ্লাস খেয়ে নিই বি কমপ্লেক্স গরম গরম। এই যে বাবা নিয়ে এলো তো আদরের ছেলে খাবে। একদম একদম, ছেলেও 1 গ্লাস করে খাচ্ছে বি কমপ্লেক্স গরম গরম। একদম প্রোটিনযুক্ত খাবার, এটা দেশি খাবার যেখানে কোনো মিক্স নেই, কোনো ভেজাল নেই, তাই তো সায়ন? ভালো লাগছে? আচ্ছা, ও এখন গেম খেলতে ব্যস্ত। কী হয়েছে? এটা কষো না, তবে নেড়ে নাও, তারপর জল ঢালো। নেড়ে তারপর জল ঢালো, একটু নাড়ো, দেখি কেমন হয়েছে। নুন ঠিক আছে তো? দেখো দেখো, তোমার জল জল এখনো হালকা। ওটা জল না তো, ওটা তরকারি কষতে কষতে বেরোলো তো। আমি তো জল এখন দিই। কষতে তোমার কালারটা মিট মশলা দিয়েছো? এখন জল দিইনি, জল তো মাংস সিদ্ধ হয়ে যেটা বেরোচ্ছে। যত কষবে তত টেস্টটা ভালো আসে। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, চেপে দিয়েছি তো। কোথা থেকে ছেড়ে যাচ্ছে আর চিবোতে হবে। দেখো হয়েছে, নুন হয়েছি কি করে দেখবো, টেস্ট করে। এই পড়ছে এখন সুপ্রিয়া ঠান্ডা করছে আমার মুখে দেবে বলে। ঠিক আছে, দেখো কালারটা দেখো। ঠিক আছে, জল দিয়ে দাও। জল দাও এবার। কোথাও না তো না, এখন বি কমপ্লেক্সটা রেখে দিই, এখন একটুখানি মাংসটা খেয়ে নিই। কতটা জল দেবো? দাও, সবটা দিয়ে দেবো, সব না, অনেক যাবে সব জল দিলে। না সবটা কেন দেবে, একটু দাও। আর একটু দাও না ওখান থেকে। না, নিচেরটা দেবো, নিচে তো মশলা আছে, উপরের জলটা খেতে।